বসিরহাটের স্বরূপনগর থেকে গ্রেপ্তার করা হয় 17 জন বাংলাদেশিকে। ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। স্বরূপনগরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ডের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বাসস্ট্যান্ডের কাছে ঘোরাঘুরি করায় সন্দেহ হয় এবং জিজ্ঞাসাবাদেই পর্দা ফাঁস। কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসে ধৃতরা, এরকমই পুলিশ সূত্রে খবর। বাংলাদেশে ফেরার চেষ্টা করতেই সীমান্ত এলাকায় পুলিশের জালে ধৃত 17। ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর মুখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলে কড়া আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী দফতরের সঙ্গে যুক্ত সরকারি কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফাঁস করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আপনার যে পারিষদ বর্গ আছে যাদের মধ্যে অধিকাংশই টেন্টেড। ভোটের আগে দুর্নীতি যুদ্ধ, কে কত বড় দুর্নীতি পরায়ণ তা নিয়েই লড়াই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। পাল্টা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের একাংশের দিকে আঙুল তুললেন শুভেন্দু অধিকারী। আপনার ধারে পাশে যারা আছে, মেট্রো ডেয়ারি স্ক্যাম, ভাইপো এবং জালান, গৌতম সান্যাল দ্বিবেদী, গোপালিকা রাজেশ সিনহা, এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে। আপনার আইএস অফিসাররা, মনীষ জৈন কেন সিবিআইর ডাকে নিজাম প্যালেসে গেছিল, আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট কেন এখনো চালু হয়নি, আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর এইচআরের টাকা হাতে নাতে ধরা পড়েছিল, 16 লক্ষ টাকা এইচআরের চুরি করেছে। তা আপনাদের হাতেই তো সিবিআই, আপনাদের হাতেই তো ইডি, তা আপনারা সেখানে বলুন। এইসব কাল্পনিক গল্পগুলো যে ছাড়ছেন, আপনারা বলছেন অমুক দুর্নীতি তমুক দুর্নীতি। আরে ভাই, তদন্ত করছে কে? সিবিআই। কার সিবিআই? বিজেপির। কে তদন্ত করছে? ইডি। কার ইডি? বিজেপি। তা ওনাদের দল, ওনাদের সরকার, ওনারাই সিবিআইডির নাম করে হুমকি দেন, তো খামোকা বাজার গরম করতে আসছেন কেন? ভোটের আগে যে যা পারছেন অভিযোগ করছেন, যে কোনো কারোর দিকে আঙুল তুলছেন, বিস্ফোরক নানা অভিযোগ করছেন। কিন্তু প্রশ্ন হলো, তথ্য প্রমাণ কোথায়? তথ্য প্রমাণ প্রকাশ না করে কারো বিরুদ্ধে অভিযোগ করা কি আদৌ সঙ্গত? রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ইআরও ও এইআরওদের নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, ডব্লিউবিসিএস আধিকারিকদের বাদ দিয়ে জুনিয়র অফিসারদের নিয়োগ করা হচ্ছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে। পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার মধ্যেই জোর কদমে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ সংক্রান্ত প্রস্তুতি। দিল্লি থেকে রাজ্যে এসে দফায় দফায় বৈঠক করছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এর মধ্যে ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের 3 অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআরওস, আমরা ভায়োলেশন লিস্টও জমা দিয়েছি। শুক্রবার সকালে ইআরও নিয়োগ নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলে নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, অন্তত 226 জনকে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অগ্রাহ্য করে নিয়োগ করা হয়েছে। এই বেনিয়মের ফলে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। এরপর দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে বিষয়ে নালিশ ঠোকেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারকে অভিযোগ জানিয়েও চিঠি দিয়েছেন তিনি। আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের 3 অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআরওস, আমরা ভায়োলেশন লিস্টও জমা দিয়েছি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি, দক্ষিণ দিনাজপুরের তপন, হুগলির চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া,
অসংখ্য আমরা ভাইলেশনের ইআরও এইআরও নিয়োগের ক্ষেত্রে যে ভাইলেশন, সেই ভাইলেশন আমরা দিয়েছি। এর আগে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ সংশোধন সংক্রান্ত কাজ নিয়ে বিএলওদের কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। এরই মধ্যে ভোটের সময় ওয়েবকাস্টিং কেলেঙ্কারিরও বিস্ফোরক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। 2 তারিখের পরে বহু প্রতীক্ষিত ওয়েবকাস্টিং ক্যামেরা কেলেঙ্কারি, ওই তথ্য প্রমাণ বিরোধী দলনেতা প্রকাশ করবে। সেদিন যা দেখাবো, যা দেব, পশ্চিমবাংলায় গত লোকসভা নির্বাচন যে প্রহসনের নির্বাচন হয়েছে, তথ্য দিয়ে প্রমাণ করে দেব। সব মিলিয়ে 26-এর ভোটের বহু আগে থেকেই দাবি পাল্টা দাবি উঠতে শুরু করেছে। ভোট যত এগিয়ে আসবে তা যে বাড়বে তা বলাই বাহুল্য। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। বনগাঁয় ঝাড়খণ্ড ও বিভিন্ন জায়গার লোক ঢুকে যাচ্ছে। এখানে হারমাদদের অত্যাচার সহ্য করা হবে না। বৃহস্পতিবার বনগাঁ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির বিজয় সম্মেলনী থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ। তৃণমূল নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। কিছু কিছু এখনো লোক আছে বনগাঁয়, বিভিন্ন ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক ঢুকে দিচ্ছে। বছর পেরোলেই রাজ্যে বিধানসভা ভোট, ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরুর আগেই তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে এবার ঝাড়খণ্ড থেকে উত্তর 24 পরগনার বনগাঁয় দুষ্কৃতীদের অনুপ্রবেশের অভিযোগে সরব হলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ। জানিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। কিছু কিছু এখনো লোক আছে বনগাঁয়, বিভিন্ন ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক ঢুকে দিচ্ছে। আমরা নজর রাখছি, হুঁশিয়ারি দিচ্ছি। বনগাঁর একটা মানুষের যদি ক্ষতি হয় তাহলে বনগাঁর মানুষ ছেড়ে কথা বলবে না। আমরা বনগাঁর মানুষ দল দেখছি না, হারমাত বনগাঁয় চলবে না। বনগাঁ যেরকম শান্ত আছে শান্ত রাখতে দিতে হবে। বনগাঁর ব্যবসাদারদের উপর অত্যাচার করা যাবে না। চেয়ারম্যান তার নিজেই দুর্বলতা নিজে স্বীকার করছে। আজকে বাংলায় মানে কারা রাজত্ব করছে, কারা রোলিং পার্টি টিএমসি। এই বনগাঁয় চেয়ারম্যান, যে পৌরসভার চেয়ারম্যান, তিনি তার দুর্বলতা স্বীকার করছে। অভিযোগ সত্যি হলে প্রশ্ন উঠছে, কেন দুষ্কৃতী দৌরাত্ম্য লাগাম পড়ানো যাচ্ছে না? কোথায় পুলিশের নজরদারি? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, বনগাঁ।